আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে স্ক্রিনে যেই ছবিটা দেখেছেন, এখানে লেখা আছে কিশোর গ্যাং ছিনতাইকারী ঠেকাতে রাজধানীতে বসেছে আরো ১১,০০০ সিসি ক্যামেরা। প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে অন্তত আল্লাহর দরবারে প্রথমত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আসলে যারা বিদেশে থাকেন কিংবা বিদেশ থেকে আসা যাওয়া করেন আমাদের রেমিটেন্স যোদ্ধা বলেন, প্রবাসী বলেন, তাদের কাছ থেকে আমরা শুনি কিন্তু বাস্তবে আমাদের দেশের আশেপাশে কিছু নেই। প্রিয় বন্ধুরা আসলে মূলত কথা হচ্ছে বিদেশে আসলে এই সমস্ত কিশোর গ্যাং বলেন, ছিনতাইকারী বলেন কিছু নেই বললেই চলে। কারণ পুরো বিদেশের পুরো দেশটাই হচ্ছে সিসি ক্যামেরায় পর্যবেক্ষিত। এবং পর্যবেক্ষিত বটে এমন কেউ কোনো অপরাধ করেছে যদি এটা কোনো ইনফর্ম পায় কিংবা কোনো নোটিশ পায়, সাথে, সাথে সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখে তাকে আইনের আওতায় এনে সঠিক শাস্তি দেয়। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এই পদক্ষেপটা নেওয়ার জন্য। তবে এই ক্যামেরাগুলা যারা পরিচালনা করবে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে নিখুঁতভাবে সঠিক অপরাধী দলবল নির্বিশেষে কারো কোনো পক্ষপাতিত্ব না হয়ে সঠিক অপরাধে নিখুঁতভাবে আপনারা নির্বাচন করবেন। প্রিয় বন্ধুরা, আমাদের দেশ তো এমন একটি দেশ, যে দেশে সিসি ক্যামেরা চোর ধরার জন্য সিসি ক্যামেরা লাগায়, ওই দেশে সিসি ক্যামেরাটাও চোরে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা আসলে খুব দুঃখের বিষয়। আমি আমার দেশকে নিয়ে এ সমস্ত কথা বলতে চাচ্ছি না। কিন্তু আসলে কথার প্রেক্ষাপটে কথাটা চলে এসেছে। আমার জায়গা থেকে আমি আসলে খুব আন্তরিকভাবে দুঃখিত। আমার দেশটাকে নিয়ে আমি এভাবে বলতে হয়েছে। যা হোক, আমাদের দেশের সরকারের এবং যারা দায়িত্বশীল আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই সিসি ক্যামেরার দায়িত্বে থাকবেন তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই এবং তাদেরকে খুব আহ আমন্ত্রণ জানাই এটার জন্য যে আপনারা অন্ততপক্ষে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, সাধারণ পাবলিক যাক, আইন শৃঙ্খলা বাহিনী যাক, যেই স্তরের মানুষ আপনাদের কাছ থেকে অন্তত অন্তত ভিডিও ফুটেজ দেখার জন্য অন্তত যদি সহযোগিতা যদি চায়, আপনারা অবশ্যই কোনো পক্ষপাতিত্ব না নিয়ে, কোনো দল-বল নির্বিশেষে আপনারা অন্তত ভিডিও স্ক্রিপ্টগুলা দিয়ে মানুষকে সহযোগিতা করবেন। কারণ আমাদের দেশে আসলে যেই পরিমাণ কিশোর গ্যাং বলেন, যেই পরিমাণ ছিনতাইকারী, শহরে তো ছিনতাইকারীদের জন্য থাকা যায় না, যাওয়া যায় না। ঠিকমতো আপনার পকেটে আপনার টাকা রাইখা একটু ঠিকমতো চলাফেরা করতে পারবেন না। টাকার পকেটে টাকা নিয়ে চলাফেরা করবেন, টাকা নাই। টাকা ছিনতাই হয়ে গেছে। কিশোর গ্যাং চাক্কু একটা ধইরা কিংবা দেশীয় অস্ত্র ধইরা আপনার মাথায় ঠেকায়, কোমরে ঠেকায়, পেটে ঠেকায় অনেক সময় আপনার প্রয়োজনীয় হাতের মোবাইল ফোন বলেন, টাকা বলেন, মানিব্যাগ বলেন ওরা নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে নিখুঁত এই ছোট, ছোট আ এই সমস্ত পদক্ষেপগুলা আমাদের দেশের দায়িত্বশীল যারা আছেন এবং সরকারের যারা আছেন তারা এই সমস্ত পদক্ষেপগুলা নেয়া উচিত। কারণ আমি এইজন্যে আমার দেশের দায়িত্বশীল যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই এইভাবে চালিয়ে যেতে হবে। এইভাবে আ দেশের মানুষের এই মুহূর্তে এখন প্রয়োজনীয় কি? এগুলো অন্তত দে আ এ অন্তত এই দিকগুলো দেখবেন এবং বিবেচনা করবেন। তাহলে আপনারা হয়তো মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। জায়গায় যতটুকু আছেন আরো বেশি জায়গা করে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে আপনারা মন্তব্য করবেন। কমেন্টের মাধ্যমে আমাদেরকে মন্তব্য করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে আ কমেন্টের মাধ্যমে ধরে দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা আসলে কোনো টানাটানি না করে, টানা-হেঁচড়া না করে যদি এই ভিডিওটা যুক্তিসঙ্গত মনে হয়, অন্তত আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আ দেশের স্বার্থের জন্য, দেশের ভালোর জন্য ভিডিওটা বেশি, বেশি ছড়িয়ে দিবেন। শেয়ার করে দিবেন যাতে করে মানুষ বুঝতে পারে যে না
আসলে আমাদের দেশের সরকার, বর্তমান সরকারে অন্ততপক্ষে এই কিশোর গ্যাং সম্পর্কে এবং ছিনতাইকারীদের আসলে আ প্রতিহত করার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য অন্ততপক্ষে আমাদের দেশের সরকার একটা পদক্ষেপ নিয়েছেন। সবাইকে জানিয়ে দিবেন। অন্তত প্রচারের উদ্দেশ্য হলেও, অন্তত সবাই জানার উদ্দেশ্য হলেও সবার কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।